الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شأن الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آله سيدنا محمد ترين سلے پاک میں بچہ بچہ نور تو ہے نور تیرا سب ورانا نور اللهم صل على محمد وعلى آله سيدنا এখনো পর্যন্ত যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আমরা আমাদের সময় জাস্ট 8টায় আমাদের জামাত আরম্ভ করে দিব। আপনারা আসার সময় তাকবীর পরে পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ তাকবীর পরে পরে আমাদের ঈদগাহে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ ওয়া আলাইকুম खुदा भी है मोहम्मद
قلبي غير محمد صلى الله سبحان الله والحمد لله لا صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صلى الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী বাইবুলছড়া কেন্দ্রীয় শাহজাহান মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য সর্বস্তরের মুসল্লিয়ান কেরাম, মুরব্বী বাবা, নওজোয়ান যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, পর্দা অন্তরালের মুশকুরা মধুরা আমার মা ও বোনেরা, সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মুবারক এবং আবার আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদেরকে ঈদুল আযহার আদায় করার জন্য আল্লাহ পাক আল্লাহর ঘরের মেহমান হিসেবে কবুল করেছেন। আল্লাহর ঘরে আসা, বসা, আলোচনা শ্রবণ করা, সওয়াবের অংশীদারি হওয়া, রহমতের ভান্ডার পাওয়া যে মহান আমাদেরকে কবুল করেছেন এবং আমাদের জবান দিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকখানা দরুদ সালামের আরজি পেশ করার তৌফিক দিয়েছেন। ওই মহান রবের দরবারে মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, অনেকে বসে আছেন, হুজুর খুতবা পড়বে, নামাজ পড়বে। আচ্ছা, ঈদের খুতবা আগে না নামাজ আগে? যদি জুমাবারের ন্যায় খুতবা পড়বে, নামাজ পড়বে, দেরি আছে, এই চিন্তা ভাবনা করে কেউ যদি বসে থাকে তাহলে আমল শেষ, বস্তাও শেষ। এই জন্য ঈদের জামাতে নামাজ হবে আগে, খুতবা হবে পরে। এই জন্য আপনারা যারা কাল বিলম্ব করতেছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা চলে আসুন। ঈদের জামাত পড়া এটা একজন কোরবানি নয়, শুধু প্রত্যেকের জন্য এটা ওয়াজিব, এটা ওয়াজিব। আমরা যদি ঈদের জামাত বাদ দিয়ে অন্যান্য প্রাসঙ্গিক যে কাজগুলি আছে এগুলি নিয়ে আমরা যদি তাড়াহুড়ো করে যাই তাহলে একটা ওয়াজিব আমাদের ছুটে যাবে। আমাদের কোরবানির ফজিলত, কোরবানির দিনের ইবাদত পরিপূর্ণ হবে
না। এই জন্য কুরবানির জন্তুর খেদমত করা, গোসল দেওয়া, কাজ করা যেমন ইবাদত, নামাজ পড়া ঠিক তেমন ইবাদত, কোনটা কোনো দিক দিয়ে কম না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদেরকে তাড়াতাড়ি আসা তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি কুরবানির আলোচনার ধারাবাহিকতায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি আপনার নামাজ, ওয়া নুসুকি আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া আপনার হায়াতে জিন্দেগানি, ওয়া মামাতি এবং আপনার দুনিয়া থেকে ওফাত, লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত কিছু আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি এবং নামাজ, হায়াত, মত এগুলোর মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার বান্দারা, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি এই জন্য যেন তোমরা দুনিয়ার মধ্যে ভালো আমল, নেক আমল করতে পারো। সুবহানাল্লাহ বলে। তার হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে এমন ভাই গত ঈদে উপস্থিত ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো যেটা চিরন্তন সত্য মেনে নিতে হবে, আল্লাহ পাক ডাক দিয়েছেন, আজকে আমাদের সামনে কবরস্থানে উপস্থিত আছেন। সম্মানিত হাজিরিন, আমার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলান করে দিলেন, যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, কামলেওয়ালা নবীকে বলতেছেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াতে জিন্দেগানি, আপনার ওফাত সমস্ত কিছু আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তারা আমাদের নবী, আমাদের আদর্শ, আমরা নবী, নবীর উম্মত। তারা আমার নবীর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমার নবীর কুরবান যদি আল্লাহর জন্য হয়, আমার নবীর হায়াত যদি আল্লাহর জন্য হয়, আমার নবীর ওফাত যদি আল্লাহর জন্য হয়, আমরা সাধারণ বিবেকে বলতে পারি আমাদের সমস্ত ইবাদত কার জন্য? কথা বলুন, কার জন্য? আমাদের কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে। এই জন্য কালামে পাকে আমার আল্লাহ একাধিকবার বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার বান্দারা, তোমরা কুরবানি দিবে, তোমাদের কুরবানির পশুর রক্ত আমার কাছে পৌঁছবে না, তোমাদের কুরবানির পশুর গোশত আমি আল্লাহর কাছে পৌঁছবে না। কিন্তু এমন একটা জিনিস আছে, এমন একটা আমল আছে, যে জিনিস আমার কাছে পৌঁছায়, সেটা হচ্ছে তোমাদের মনের আল্লাহ ভীতি, তোমাদের মনের তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি যখন আমরা দিব, আমাদের উদ্দেশ্য রাখতে হবে, এই কুরবানি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি। এবং এই কুরবানির অনেক ফজিলত আছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কুরবানি কেন দিব? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে দিলেন, তোমরা যে কুরবানির জন্তু কুরবানি দিবে, ওই কুরবানির যত ওই জন্তুর যত পশম আছে, যতগুলি পশম কুরবানির জন্তু থাকবে, ততগুলি তোমাদের আমল নামায় নেকি হবে। শুধু তাই, কাল কিয়ামতের ময়দানে আমরা যখন বেসাহারা হয়ে যাব, আমরা যখন সবাই আনাফসি করব, ওই কুরবানির জন্তু যেটা আপনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দিয়েছেন, এই কুরবানির রক্ত কোথায় গিয়েছে, কোন নালায় নর্দমায় গিয়েছে আমরা জানি না, কোন কোন পেটের মধ্যে কুরবানির গোশত গিয়েছে আমরা জানি না, এই কুরবানির হাড্ডিগুলো কোন কুকুরে খেয়েছে আমরা জানি না। অথচ কিয়ামতের ময়দানে আমার আপনার
যখন বিচার বিভাগ প্রতিষ্ঠা হবে, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের বিচার কার্য সম্পাদন করবে, ওই কুরবানির জন্তু আপনার জন্য বাহন হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। রক্ত অ্যাডজাস্ট হয়ে যাবে, মাংস অ্যাডজাস্ট হয়ে যাবে, তার হাড্ডি অ্যাডজাস্ট হয়ে যাবে, সে পরিপূর্ণ চামড়া অ্যাডজাস্ট হয়ে পরিপূর্ণ পশু হয়ে আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য কুরবানি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। শুধু তা নয়, আমার রাসূল বলেন, কেউ যদি কুরবানির দিন সকালে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, সে যেন আমি আল্লাহর জন্য কুরবানি দেয়। সুবহানাল্লাহ। যদি কেউ কুরবানির আগের দিন নয়, শুধু কুরবানির দিন সকালে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব। আমার রাসূল বলেন, যদি কেউ কুরবানি না দেয়, যদি কেউ কুরবানি না দেয়, সেই যেন আমার ঈদগাহে না আসে, সেই যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ বলি। সম্মানিত হাজিরিন, সমর্থন থাকা সত্ত্বেও যারা কুরবানি দিবে না, যারা কুরবানি দিবে না, আমার রাসূল তাদের ভয়াবহতা বর্ণনা করে কথা বলেছেন যে আমি তাদেরকে দেখতে চাই না, তারা যেন আমার ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সম্মানিত হাজিরিন, এই জন্য কুরবানি নিয়ে তাড়াহুড়া করা যাবে না। হুজুর আগে আওয়াজটা দেন, হুজুর আপনি এদিকে আসেন, হুজুরকে ফোন করে হুজুর বিরক্ত বানায় ফেলে। আচ্ছা, এইরকম তাড়াহুড়া করবেন না। আপনি বিকেলে কুরবানি দিলে কোনো সমস্যা আছে? আজকে দিতে না পারলেও কাউকে দিতে পারবেন, এর পরের দিনও দিতে পারবেন, কোনো সমস্যা আছে? হ্যাঁ, আপনি হুজুরকে একদম পাগল হুজুর মাথা হুজুর মুখলে দেওয়ার অবস্থা, আরে কি অবস্থা হয়? একটু ধৈর্য ধরবেন। আপনারা আমাদের শৃঙ্খলা আছে, আমাদের সিস্টেমে আমরা গিয়ে ইনশাআল্লাহ সব পশু জবাই হবে। আমাদেরকে আপনি 1 ঘন্টা সময় দিন, দেখবেন 1 ঘন্টার ভিতর আমাদের পশু জবাই হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এখনো পর্যন্ত যারা বাহিনী ঘোরাফেরা করছেন, আমাদের সময় আর মাত্র 8 মিনিট বাকি আছে, সময় আর মাত্র 8 মিনিট বাকি আছে। আমরা আমাদের জাস্ট টাইমে আমাদের জামাত আরম্ভ করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, অনেকে প্রশ্ন করেছেন, হুজুর কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে কিনা? কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে, তবে কুরবানির গোশত বন্টন এবং আকিকার গোশত বন্টনের মধ্যে একটা পার্থক্য আছে। সেটা কি? কুরবানির গোশত সাধারণত যেটা নিয়ম, আমার রাসূলের যেটা সুন্নাহ, সেটা হচ্ছে পুরো কুরবানির মাংসকে আপনি 3 ভাগ করবেন। কয়বার? 3 ভাগ। একবার নিজের জন্য, আরেকবার আত্মীয় স্বজনদের জন্য, আরেকবার হচ্ছে ফকির মিসকিন এতিম যারা আছে তাদের জন্য। তাহলে আকিকার মাংসটা আপনি কিভাবে ভাগ করবেন? আকিকার মাংসটা আপনি সমস্ত মাংসগুলি বন্টন করবেন। বুঝতে পেরেছেন? এটা কোনো ফ্রিজার করা যাবে না, রেখে দেওয়া যাবে না পরবর্তীতে খাওয়ার জন্য। এই আকিকার মাংস সবাইকে একদম এতিম ফকির মিসকিন যারা হতদরিদ্র আছে তাদের মাঝে বন্টন করে দিবেন। বুঝতে পেরেছেন? এতটুকু হচ্ছে বন্টন পদ্ধতি, আপনারা একটু খেয়াল করবেন। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটা বিষয় আছে, আজকে হচ্ছে ঈদুল আযহা। আজকে কি? ঈদুল আযহা। এর পরের দিনও চাইলে আপনি কুরবানি করতে পারবেন, এর পরের দিনও চাইলে আপনি কুরবানি করতে পারবেন, তবে এই দিন রোজা রাখতে পারবেন না। এই দিনগুলোতে কি রাখতে পারবেন না? রোজা রাখতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা কুরবানি যখন দিই তখন অনেক রক্ত উচ্ছিষ্ট, কুরবানির পশুর অনেক উচ্ছিষ্ট থাকে, এগুলি আপনারা কি রাস্তার মধ্যে রেখে দিবেন? মাঠের মধ্যে রেখে দিবেন? যেখানে কুরবানি হয়েছে সেখানে রেখে চলে আসবেন? এগুলি যদি পারেন, আমাদের এখানে তো এই পৌরসভা থেকে এরকম কোনো ব্যবস্থা নাই, তা আমরা কি করব, একটা বড় করে একটা গর্ত করে ওই গর্তের মধ্যে কি করে দিব,
মাটি চাপা দিয়ে দেবো, যেন এখান থেকে দুর্গন্ধ বের না হয়। আপনি কোরবানি দিয়েছেন, কালকে বাজার বার, কালকে বাজার বসবে, আপনি কোরবানি দিয়েছেন, রক্ত থেকে গন্ধ আসতেছে, মানুষ কষ্ট পাচ্ছে, আপনাকে গালি দিচ্ছে। তো কোরবানি দিয়ে গালি পাওয়ার কোনো কারণ আছে? কথা বলেন, কোন কারণ আছে? এই জন্য আপনি সতর্ক থাকবেন। রক্ত এবং নারী বুড়ি উচ্ছিষ্ট গুলি যেন নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে গর্ত করে সেখানে মাটি চাপা দিয়ে দিবেন, যেন গন্ধ বের না হয়। আর বেশি করে পানি মেরে দিবেন। যদি দুপুর উপর একটা মুষলধার বৃষ্টি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, চামড়া সমস্ত চামড়া আপনারা চাইলে সবটা করে দিতে পারেন। বিশেষ করে আমাদের এখানে হিপসখানা আছে, যদি হিপসখানায় কালেকশন করে হিপসখানার মধ্যে দিয়ে দিবেন। আর যদি নিজেরা যদি রাখতে চায়, কিন্তু চামড়া রাখতে পারবে ব্যবহারের জন্য, তবে চামড়া বিক্রি করে টাকা রাখা যাবে। এগুলি মাসআলা মনে রাখবেন। চামড়া বিক্রি করে টাকা রাখা যাবে না। যদি চামড়া বিক্রি করে দেন তাহলে এই চামড়ার সমস্ত টাকা সপ্তাহ করে দিতে হবে মাদ্রাসায়, এতিমখানায় হোক বা এতিম ফকির মিসকিন যারা আছে তারা হোক। সম্মানিত হাজিরিন, এই কোরবানি যখন আসে তখন আমাদের অনেক মাসআলা চলে আসে। আর বিশেষ করে অনেকে আমরা ছোটবেলায় কোরবানি করে আসছি, যার কোরবানি সে করতাম, বা আমরা অনেকে শুনতে পারতাম, কাটতে পারতাম, এই কাজগুলি অনেকে পারে না। এই জন্য যে মানুষগুলি আপনার যে কোরবানির কাজগুলি করার জন্য রেখেছেন, ওই মানুষগুলিকে দিনের বেতন ধরে বেতন দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? বেতন ধরে বেতন দিয়ে দিবেন। যদি মাংস আপনার আগে দিতে মন চায়, তারা এত কষ্ট করে কাজ করেছে, 2 কেজি মাংস দিলে আমার শেষ হয়ে যাবে, মাংস দিবেন। তবে মাংসটা বেতন হিসেবে দিবেন না, মাংস দিবেন প্লাস তার কি দিবেন, বেতন দিয়ে দিবেন। মাংস দেওয়া বাধ্যকতা নয়, কিন্তু বেতন দিয়ে দেওয়া বাধ্যকতা। বেতন অবশ্যই দিয়ে দিতে হবে তাকে, তাহলে আপনার 1000 টাকার জন্য আপনার কোরবানি হচ্ছে না, 1000 টাকার জন্য 2000 টাকার জন্য আপনার কোরবানি হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, গরু জবে করার সময়, গরু যখন জবে হয় তখন এটা বলবেন না যে অমুকদের নামে কোরবানি হচ্ছে, অমুকদের নামে নয়, অমুকদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হচ্ছে। বুঝতে পেরেছেন? এটা শিরক হয়ে যাবে যদি অমুকদের নামে কোরবানি হয়ে যায়। এটা আসলে সে উদ্দেশ্য থাকে না, বলার চলনে বলে দেয় আর কি, কথার চলনে বলে দেয় যে আমাদের বলতে হবে অমুকদের পক্ষ থেকে, অমুক শরীকদের পক্ষ থেকে আজকে কোরবানি হচ্ছে। আল্লাহর নামে আমরা কি দিচ্ছি? কোরবানি দিচ্ছি। কোরবানি একমাত্র আল্লাহর নামে পশু জবরদস্ত হবে। লিল্লাহি গায়রুল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত যদি কারো নামে কোরবানি হয়, কারো নামে যদি কোরবানি হয়, ওই কোরবানির পশুর গোশত আমার আপনার জন্য খাওয়া কি হবে না, হালাল হবে না, এটা হারাম হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলি বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের সভাপতি মহোদয় রিকোয়েস্ট করেছেন যারা কোরবানি মাংস সামাজিক যেগুলি পাঠিয়ে দিবেন, সাথে 200 টাকা করে তাদের এই বেতনের জন্য, যারা কাজ করবে তাদেরকে বেতন দেওয়ার জন্য বাঘের মাংসের সাথে, বাঘের গোশতের সাথে 200 টাকা করে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সঠিক সিস্টেম, তবে আলহামদুলিল্লাহ আমাদের এই সমাজে এটা অনেক সুন্দর একটা উদ্যোগ যে অন্তত কোরবানির উপলক্ষে প্রতিটা মুসলিম যেন একবার খেতে পারে। এটা আমাদের মিলাদুন নবীর মাহফিলেও এই উদ্যোগ আছে, কোরবানির মাঝেও এই উদ্যোগ আছে। আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর একটা উদ্যোগ। যারা আগে থেকে নিয়েছেন তাদেরকে আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, এবং এইটা ধারাবাহিকতা রক্ষা করার আপনারা কি করবেন, চেষ্টা করবেন, যেন এটা কিয়ামত পর্যন্ত ধারাবাহিকতা রাখতে হয়। আর বিশেষ করে নামাজ শেষে আপনারা অবশ্যই আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবর জিয়ারত করবেন, তাদের কবর জিয়ারত করবেন। কেননা তারা আপনার সাথে একসাথে ঈদ করেছেন, আপনাকে অনেক সম্পদ দিয়ে দিয়েছে, আপনি সেই সম্পদ থেকে কোরবানি দিচ্ছেন। তারা আজকে চেয়ে থাকে আমার জন্য কিছু ব্যবস্থা আছে কিনা, আমার জন্য কিছু ইসলামী সওয়াবের ব্যবস্থা আছে কিনা, কিছু কল্যাণের ব্যবস্থা আছে কিনা, তারা চেয়ে থাকে। সম্মানিত হাজিরিন, জিয়ারা এটা আমার নবীর সুন্নাহ, এটা আমার নবীর সুন্নাহ, এটাকে ইনকার করার
কোনো সুযোগ নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আপনারা ভিতরে চলে আসুন। আগে ভিতরের কাতার পূর্ণ করে আপনারা এর পরবর্তী বারান্দায় বা বাহিরে যদি সংকলন না হয় বারান্দায় কাতার করবেন। এর পরবর্তীতে আপনারা চাইলে বাহিরেও আমাদের ব্যবস্থা হয়েছে, সেখানেও কাতার করতে পারেন। সম্মানিত হাজিরিন, কোরবানির যে মাসআলাগুলি বর্ণনা হয়েছে এগুলোর দিকে সকলে খেয়াল রাখবেন, সকলে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কোরবানি হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টিতে। এই কোরবানির মাধ্যমে আমি শুধু পশু জব দিচ্ছি না, আমি আমার অহংকারকে জব করে দিচ্ছি। এটা যেন মনে থাকে। আমি কোরবানি জব দিচ্ছি না, কোরবানির পশু আমি জব দিচ্ছি না, আমি কোরবানির পশু জবের সাথে সাথে আমি আমার আমিত্বকে কোরবানি দিচ্ছি। সেটা যেন হয়। এই কোরবানি যেন হয় ত্যাগের মহিমা, এই কোরবানি যেন হয় আমিত্বের কোরবান, এই কোরবানি যেন হয় অহংকারের কোরবান। আজকে আমরা বড় বড় হয়ে গেছি, আমাদের সম্পদের অহংকার, আমাদের শক্তির অহংকার, আমাদের পাওয়ার ক্ষমতার অহংকার, এগুলি যেন আমাদের মাঝে না আসে। আজকে কোরবানির মাধ্যমে আমরা প্রমাণ করব আমাদের কোনো অহংকার নাই, আমাদের কোনো আমিত্ব নাই, আমাদের কোনো হিংসা নাই। যদি হিংসা থাকে, যদি অহংকার থাকে, যদি ফিতনা থাকে, যদি অহমিকা থাকে, আল্লাহর ওয়াস্তে এই কোরবানি দেওয়ার প্রয়োজন নাই। আজকে আমরা নামাজের পর পরে একদম সবাই, ছোট বড় সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একজন একজন থেকে আগে মাপ চেয়ে নিব, একজন একজন থেকে আগে মাপ চেয়ে নিব। হয়তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, ইহুদি নাসারাদের ষড়যন্ত্র পড়ে, বিভিন্ন কুপ্ররোচনায় পড়ে, বিভিন্ন কারণে যদি আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব, কোনো বিগ্রহ, কোনো ধরনের ঝগড়া ফাসাদ হিংসা হয়ে থাকে, যেন আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আপনারা বলে দেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? সম্মানিত হাজিরিন, এমন কোন কাজ করবেন না যে কাজ করলে আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে। আর বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি এটা অনেক দিন ধরে বলবো ভাবতেছি। আমরা যখন ইসলাম থেকে দূরে সরে গেছি, আমরা যখন আমাদের আমল থেকে দূরে সরে গেছি, আমরা যখন আমাদের ইবাদত থেকে দূরে সরে গেছি, আপনি খেয়াল করেন এরপর থেকে আমাদের মাঝে যত বিপদ, যত ধরনের সমস্যা, যত ধরনের প্রবলেম আমার উপর আসতেছে, যখন থেকে আমি আমার আল্লাহর পথ থেকে, আল্লাহর রসুলের পথ থেকে আমি সরে গেছি, দেখবেন আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন আল্লাহর পথে ছিলেন, আমার রসুলের পথের প্রতীক ছিলেন, ওই সময় আপনার কোনো সমস্যা ছিল না, ওই সময় আপনার মনের মধ্যে কোনো হিংসা ফাসাদ ছিল না। যখন থেকে ইবাদত থেকে খারিজ হয়ে গেছেন, যখন থেকে আল্লাহ রসুলের আদর্শ থেকে সরে গেছি, তখন থেকে আমার উপর হিংসা, আমার অন্তরে ফাসাদ, আমার অন্তরে অহংকার, অহমিকা, আমিত্ব, আমার পরস্পর প্রতি ঘৃণা এগুলি চলে এসেছে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে উচিত নয় আমরা রসুলের আদর্শে ধারণ করে, রসুলের আদর্শ ধারণ করে আমার জীবনকে আমি পরিচালনা করব, এটাকে আমাদের উচিত নয়। সম্মানিত হাজিরিন, আমরা কয়দিন যে বাঁচবো? আজকে আমরা কি নিয়ে এত অহংকার, এত ঝগড়া ফাসাদ কি জন্য? কয়দিন বাঁচবো? এই আমাদের মাঝ থেকে একজন ড্রাইভার বিদায় নিয়েছেন, ইব্রাহিম ড্রাইভার, বয়স না হলে আমাদের মতো হবে। আপনারা কি কোনোদিন চিন্তা করছেন এই ঈদের সময় সে আমাদের সাথে থাকবে না? আপনারা এখন চিন্তা করতে পারবেন আমার আগামী বছর এই ঈদের জামাতে আপনি উপস্থিত হতে পারবেন? কথা বলেন না, পারবেন না। এত অহংকার বেশি, এত অহমিকা কিসে, এত এত হিংসা ফাসাদ ঝগড়াঝাটি মারামারি হানাহানি কিসে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওয়াস্তে করবেন না, আমি আপনাদেরকে হাত জোর করে বলছি, এগুলি করবেন না। এগুলি করলে আমার আপনার কথিত হবে হবে। পরিশেষে যারা আমাদেরকে ঝগড়ায় লাগিয়ে দিয়েছে তারা তালি দিবে,
বুঝতে পেরেছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। সবাই তাকবীর পড়ুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সকলে কাতার হয়ে যান, সকলে উঠে কাতার হয়ে যান।